রাসূল কি পরিমাণ আমাকে ভালোবাসতেন, কি পরিমাণ আমাকে মহব্বত করতেন। যে মহব্বতের দৃষ্টান্ত একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন হয়েছে নানার কাছে আসে না। তার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবার কাছে যায় না। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে ঘরের দরওয়াজায় যখন টুক্কা দিলেন আর বললেন, আম্মা জান আমি আসছি, তুমি দরজাটা খুলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না সুরে বললেন যে আব্বা আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন না, কারণ আমার শরীরের মধ্যে এতটুকু পর্যন্ত কাপড় নাই যে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন। শরীরের যে কাপড়টা ছিল সেই কাপড়টাও আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাগড়ি মুবারক ভিতরে দিয়ে বললেন যে আম্মা জান এটা নিয়ে তুমি তোমার শরীরকে পরিপূর্ণভাবে ঢেকে রাখো আর দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শরীর মুবারককে ঢেকে দরজাটা খুলে দিলেন। দরজার ভিতরে ঢুকে দেখলেন যে হযরত হাসান এবং হুসাইন দুজন বেহুশ হয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একদম কালো হয়ে গেছে, মুখ শুকায় গেছে। বুকে জড়ায় ধরে জিজ্ঞাসা করলেন, আম্মা কি হয়েছে তোমার? বাবাকে বলতেছে, আব্বা আজকে 6টা দিন হয়ে গেল পানি ছাড়া আর কোনো কিছুই মুখে দিতে পারি না, পানি ছাড়া আর কোনো কিছুই মুখে দিতে পারি না। আপনার নাতিরা যাইতে চায় আপনার কাছে, কিন্তু আপনি কোন অবস্থায় আছেন সেটাও তো আমি জানি না। ওরা সারাটা দিন নানা নানা বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, নানা তো আমাদেরকে না দিয়ে কোনো কিছু খাবে না, আমাদেরকে নানার কাছে পাঠায় দেয়। কিন্তু আপনি কোন অবস্থায় আছেন আমি তো জানি না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনকে বুকে জড়ায় ধরলেন আর কান্না করতে লাগলেন, নানা তোমার খাবারের কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে চলে যাইতে। আম্মা তো যাইতে দেয় না, যখনই যাইতে চায় তখনই বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ঘটনা উল্লেখ করছে আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে ঘর থেকে বের হলেন আর বলতেছেন, কে আছো, কার ঘরের কাজের লোক লাগবে, কার বাগানের মধ্যে পানি দিতে হবে, অল্প সময়ের জন্য হলেও আমি কাজ করতে চাই। ঘুরতে ঘুরতে এক ইহুদি সেও খুঁজতেছে, তার বাগানে পানি দেওয়ার জন্য লোক খুঁজতেছে। ইহুদিকে দেখে বলতেছে যে তোমার বাগানে পানি দেওয়ার জন্য কি কোনো লোক লাগবে? হ্যাঁ লোক তো লাগবে, আমি তাহলে কাজ করতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতি বালতি পানিতে তুমি আমাকে কয়টা করে খেজুর দিবে? ইহুদি সে বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রত্যেক বালতি পানিতে তোমাকে 2টা করে খেজুর দিব। কয়টা করে খেজুর? 2টা করে খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাগানে কাজ করতে শুরু করলেন। বালতি কূপ থেকে পানি উঠানো, এরপরে পানি উঠায়া বাগানের মধ্যে দেওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। কূপ থেকে পানি উঠানো তো অনেক কঠিন কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করলেন সেই ইহুদির বাগানে। 9 বালতি পর্যন্ত পানি উঠায়া বাগানের মধ্যে তিনি পানি দিলেন। 10ম বালতি যখন তিনি কূপ থেকে উঠাইতে যাবেন, তখন রশিটা ছিঁড়ে বালতির কূপের মধ্যে পড়ে গিয়েছে। রশি ছিঁড়ে কি বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে এসে বলতেছে, 9 বালতি পানি দিয়েছি, 10 নম্বর বালতি তো পানি দিতে পারি নাই, পানি উঠানোর সময় বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে। এই কথা শোনা মাত্রই সেই ইহুদি সে চিৎকার দিয়ে বলতেছে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোরে কামলা হিসাবে আমার বাগানের কাজ করার জন্য তোরে দিয়েছি। সবাই বলে নাউজুবিল্লাহ, এই শব্দ ব্যবহার করেছে। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছে, বাইতুল মামুরের ফেরেশতারা তওয়াফ করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, যে হাবিবকে আপনি ভালোবেসেছেন, যে হাবিবকে বিশ্ব নবী সরকারে কায়নাত 2 জাহানের বাদশা বানিয়েছেন, আপনার পরেই যার স্থান, বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে আপনি রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে, আজকে সে একটা ইহুদির বাগানে কাজ করা লাগতেছে। এসব ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। কি ছিল? আল্লাহ তাআলার পরীক্ষা। যুগে যুগে আল্লাহ তাআলা তার নবী রাসূল দিয়ে পরীক্ষা করেছেন বিভিন্ন কাজের মাধ্যমে। ছাগল চড়ায়া পরীক্ষা করেছেন, কামলা খাটায়া পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই ইহুদি চিৎকার দিয়ে বলতেছে, কে তোমাকে আমার এই বালতি কূপের মধ্যে ফালানোর অধিকার দিয়েছে? এই কথা বলার সাথে সাথেই সেই ইহুদি রাসূলের পবিত্র গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এমন জোরে থাপ্পড় মারছে যে থাপ্পড়ের চিহ্ন পুরো গালের মধ্যে একদম লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির হাতকে ধরে বলতেছে, এই তুমি কি আমাকে মারছো, ব্যথা পেয়েছো? তুমি আমাকে মারছো, ব্যথা পেয়েছো? যদি তুমি ব্যথা পেয়ে থাকো, আমি পিঠ খুলে দিলাম, যত মনে চায় তুমি আমাকে মারো। রাসূলের কি আখলাক ছিলেন! সেই ইহুদি 18টা খেজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে গিয়ে হযরত হাসান এবং হুসাইনকে বুকে জড়ায় কান্না করতেছে আর খেজুরগুলো খাওয়ায় দিচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, এসেই তার প্রথম চোখটা পড়েছে তার বাবার গালের মধ্যে, চোখটা পড়ছে। বাবার গালটা দেখেই বলতেছে, বাবা তোমাকে কে মারছে বল, কোথায় গিয়েছিলা তুমি? এই খেজুর আনার জন্য তুমি কেন ইহুদির বাড়িতে গেলা? কেন তুমি ইহুদিদের বাগানে কাজ করতে গেলে? আমার কলিজার টুকরা হাসান হুসাইন বেহুশ হয়ে গেছে, আমি নানা কিভাবে সহ্য করতে পারি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার গালের মধ্যে খাওয়াই দিচ্ছেন, গাম্মা তুমি খাও। এদিক থেকে সেই ইহুদি হলেও তো আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। তার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া শুরু করে দিলেন।
নিজেকে আর সহ্য করতে পারতেছেন না। হাই আমি কি করলাম, হাই আমি কি করলাম, কি করলাম, আমি কি করে ফেললাম, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছে না। আমি আল্লাহর কাছে কেমনে যাব? এই হাত নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? তিনি তার মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে যে হাত দিয়ে রসুলকে থাপ্পড় মেরেছে, সেই হাত নিজে থেতলায় একদম পুরো কেটে টুকরা টুকরা করে দিয়েছে। হাত টুকরা করে সে হাতটাকে ব্যাগের মধ্যে ঢুকায়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে দেখলেন সে ইহুদি। ইহুদিকে দেখা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে কেন আসছো? কি জন্য আসছো? তোমার মনের মধ্যে কি আরো কষ্ট রয়ে গিয়েছে? যদি তোমার মনের মধ্যে আরো কষ্ট থেকে থাকে তাহলে আমাকে মারো, কোনো সমস্যা নেই। ইহুদি চিন্তা করলো, ইনি সত্যি আল্লাহ রসুল, সত্যি কি আল্লাহ রসুল? তার আখলাক কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, যে হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার পর থেকে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আপনার যে আখলাকে নববী, আপনার যে আখলাক, যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দিলেন, আসো তোমার সাথে আমি মুসাফা করি। যখনই মুসাফা করতে গিয়েছেন তখনই দেখতেছেন যে তার হাত নাই। জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই কাজটা করলা? হাত কেন টুকরা টুকরা করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে থাপ্পড় মারার পর থেকে আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন যে সে হাত কোথায়? বলতেছে আমার ব্যাগের মধ্যে। কই বের করো। সেই ইহুদি হাত মুবারক বের করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের সাথে হাত জোড়া লাগায় দিয়ে তার লালা মুবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আগের তুলনায় সেই হাত আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই মদিনায় সেই ইহুদির কূপও আছে, দেখেছেন না আপনারা? যারা গিয়েছেন দেখেছেন, সেই নিদর্শন আজও পর্যন্ত বিদ্যমান আছে। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন, সেই রাসূল কি পরিমাণ কষ্ট করেছে, অন্যের বাগানে, ইহুদিদের বাগানে গিয়ে কাজ করেছে, জীবনটা কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি দুইটা বেলা পেট ভরে খান নাই। জীবনে কোনোদিন তিনি দুই বেলা পেট ভরে খাবার খান নাই। তার কি অভাব ছিল? অভাব ছিল না। আল্লাহ তো বলেছেন, হে আমার হাবিব, আপনি যদি বলেন আমি পাহাড়কে স্বর্ণ বানায় দিব আপনার জন্য। কিন্তু রাসূল দুনিয়া চান নাই, রাসূল দ্বীন চেয়েছেন।
রসুল আখিরাত চেয়েছেন, কিন্তু রসুল কি চান নাই? দুনিয়া চান নাই।